ওরা যদি আমারে আবার মারে। গরম ইস্তিসেকায় শিশু জান্নাতুল ফেরদৌসের মাথার তালুর অনেকটা জায়গা জুড়ে গা হয়ে গর্ত হয়ে গিয়েছিল। অস্ত্রোপচারের পর এখন সেখানে শুধু কয়েকটি সেলাইয়ের দাগ। শুধু মাথা নয়, তার সারা শরীরে খুন্তি দিয়ে সেকা দেওয়া হয়েছিল। এখন শরীরের দাগগুলো আছে, তাতে কোনো যন্ত্রণা না থাকলেও দূর হয়নি মনের ভয়। গাজীপুরের জয়দেবপুরে এক বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে ভয়াবহ নির্যাতনের শিকার এই শিশুটি বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। আজ বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে হাসিমুখে মায়ের হাত ধরে সে বের হয়। হাসপাতালে 1 মাসের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর তাকে আজ বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর কিছুটা আগেই জান্নাতুলের চোখ মুখের অভিব্যক্তি পাল্টে যেতে থাকে। মাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ চিৎকার করে কাঁদে, তারপর বলে, ওরা যদি আমারে মারে। বিএনডব্লিউএলএ জান্নাতুলের মামলায় আইনি সহায়তা দিচ্ছে। সংস্থাটির কোর্ট ম্যানেজার ফাহমিদা আক্তার জান্নাতুলকে অভয় দিলে সে আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে। গৃহকর্মী থাকাকালে জান্নাতুলের বাড়ি যেতে মন চাইত। গৃহকর্তা ওমর ফারুক ও তার স্ত্রী মনি বেগমের কাছে এ নিয়ে সে আবদার করত, আর এই আবদারের অপরাধে তাকে নির্যাতন করা হয়েছিল বলে জানায় জান্নাতুলের বাড়ি চাঁদপুরের হাইমচরে। জান্নাতুলের মা ফিরোজা বেগম জানান, তার খালাতো ভাই হাইমচরের বাসিন্দা মোস্তফা সর্দার 1 বছর আগে জান্নাতুলকে তার আত্মীয় গাজীপুরে ওমর ফারুক মনি বেগম দম্পতির বাসায় নিয়ে যান। প্রচণ্ড মারধর ও নির্যাতনের শিকার হলে গত ঈদুল আজহার পরের দিন মোস্তফা সর্দার জান্নাতুলকে হাইমচরে নিয়ে যান। গত 15 সেপ্টেম্বর প্রথমে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় শিশুটি। উন্নত চিকিৎসার জন্য তাকে 1 অক্টোবর প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। প্রথম আলো ট্রাস্ট তার চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করছে। চিকিৎসা শেষে পুনর্বাসন ও আইনি পরামর্শ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দেবে এই ট্রাস্ট। পুনর্বাসন ও আইনি সহায়তার প্রক্রিয়া জান্নাতুলের নিরাপত্তার কথা চিন্তা করে তাকে আপাতত আশ্রয়কেন্দ্রে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন জান্নাতুলের মাথায় অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের সময় বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আবুল কালাম সহ 4 জন চিকিৎসক উপস্থিত ছিলেন। চিকিৎসকেরা জানান, জান্নাতুলের মাথার মাঝখানে চামড়া সহ কিছু জায়গায় মাংস নষ্ট হয়ে গিয়েছিল। অস্ত্রোপচার না করলে সংক্রমণে হাড় নষ্ট হয়ে যেত, ভবিষ্যতে আর চুল গজাতো না। মাথার খুলি থেকে চামড়া আলাদা করে পুরো অস্ত্রোপচার করতে ঘণ্টাখানেক সময় লাগে। হাসপাতালে বার্ন ইউনিটের চিকিৎসাধীন অবস্থায় 9 বছরের শিশু জান্নাতুলকে দেখতে যান শ্রম প্রতিমন্ত্রী মজিবুল হক, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক সহ মানবাধিকার নিয়ে কর্মরত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। শ্রম প্রতিমন্ত্রী জান্নাতুলকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে 50,000 টাকার চেক দেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলসের পক্ষ থেকে দেয়া হয় 10,000 টাকা। নির্যাতনের ঘটনায় জান্নাতুলের প্রতিবেশী শাহজাহান ভূঁইয়া বাদী হয়ে ওমর ফারুক, মনি বেগম ও মোস্তফা সর্দারকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার 3 জন আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। জান্নাতুলের জবানবন্দি নেওয়া হয়েছে, বর্তমানে মামলা তদন্তাধীন।